السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: آية المنافق ثلاث: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان، أو كما قال النبي عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, প্রিয় উপস্থিতি, আমরা সূরাতুল বাকারার তাফসীর, তাদাব্বুর আয়াতগুলো পড়ে অনুধাবন করে আমলের নিয়তে আমরা তাফসীর ক্লাস শুরু করেছি। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আজকে আমরা আয়াত নাম্বার 6 থেকে পড়ব। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন: বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। শাব্দিক অর্থ: ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে। আমরা যারা গ্রামার জানি বুঝে গেছি, ইন্না আল্লাযীনা কাফারু ইসমুল মাউসুল, এবং কাফারু জুমলাতুন ফেলিয়া, ফেল ওয়াওটা ফাইল মিলে হলো জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা হলো আল্লাযীনা ইসমুল মাউসুলের সিলা। ইসমুল মাউসুল সিলা মিলে ইসমু ইন্না। এই যে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, তারা কি? সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম। এই পর্যন্ত পুরাটা যে তাদের কাছে বরাবর, তাদের কাছে সমান সমান। আআনযারতাহুম, আপনি তাদেরকে সতর্ক করেন, আম লাম তুনযিরহুম, অথবা সতর্ক না করেন, তাদের কাছে বরাবর ফলাফল একই হবে। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না, তারা ঈমান আনয়ন করবে না। এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসের দিক থেকে মানুষের তিনটা শ্রেণী বিন্যাস করছেন। মানুষের পরিচয় হবে তার বিশ্বাস অনুপাতে। আল্লাহ তাআলা দেখেন, ধর্ম, বর্ণ, জাতি, কালার, টাকা পয়সা, হ্যাঁ, আহ, বিলাসিতা, তার আভিজাত্য ইত্যাদি দিক থেকে আল্লাহ তাআলা ভাগ করছেন না কোনো, ভাগ করছেন হলো বিশ্বাসের দিক থেকে। মানুষের মূল পরিচয়টাই হলো তার বিশ্বাস। যেরকম আমরা আহ আমাদের নিজেদের পরিচয় দেওয়ার ক্ষেত্রে কখনো আমাদের উস্তাদের নাম আসলে, আমার উস্তাদ যদি বড় একজন কেউ হয়, আমরা বলি না যে উনি আমার উস্তাদ, ওনার কাছে আমরা পড়াশোনা করেছি। ওই যে উস্তাদকে দিয়ে, যে শায়েখের কাছে পড়াশোনা করছে, ওই শায়েখকে দিয়ে পরিচয় হয়। তো ঠিক এই যে আল্লাহ তাআলা এখানে পরিচয় দিচ্ছেন মানুষদেরকে তার বিশ্বাস, তার কর্ম, এই অনুপাতে। তো এই অনুপাতে তিনটা ভাগ। এক নাম্বার হচ্ছে ইমানদার, মুত্তাকি। ইমানদার মুত্তাকিদের আলোচনা গত ক্লাসে আমরা পড়ে আসলাম। হুদাল লিল মুত্তাকিন, যার পাঁচটা গুণ থাকবে: গায়েবে বিশ্বাস করবে, সালাত কায়েম করবে, আহ, প্রয়োজনে আহ জাকাত আদায় করবে, এবং অন্যান্য নফল সাদাকা আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আনীত কিতাব এবং পূর্ববর্তী সব কিতাব নবীদেরকে বিশ্বাস করবে, আখিরাতের প্রতি দৃঢ় ইয়াকিন রাখবে। এই গুণগুলো যাদের আছে তারা ইমানদার, মুত্তাকি, মুমিন, মুহসিন। এখন আরেকটা দল হলো কাফের, যারা অস্বীকারী। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে। তো কুফরি বা কাফের এই শব্দটা আমরা জানি, কাফের মানে হলো অস্বীকার করা। যে অস্বীকার করে, যার কাছে কোনো জিনিসকে উপস্থাপন করার পরে এটাকে ছুঁড়ে ফেলে অস্বীকার করে, তাকে আরবিতে বলা হয় কাফের। কাফের এটা মুমিন বা ইমানদার এর বিপরীত শব্দ। কাফের, কাফারা, এর আরেকটা অর্থ আছে গোপন করা।
কোনো জিনিসকে গোপন করা। এই জন্য ওই যে কৃষক সাহেব যে মাটিতে বীজ বপন করে, মাটির নিচে বীজ লুকিয়ে রাখে, ওই তাকেও শাব্দিক অর্থে কাফের বলা হয়। তো সেই হিসেবে কাফের মানে অস্বীকারী, যে একটা জিনিসকে অস্বীকার করে গোপন করে ফেলে, কাফের বলা হবে। এই কুফুরিটা আমরা বড় দাগে দুইটা ভাগ করতে পারি। একটা হলো বড় কুফুরি, যার মাধ্যমে ইমান থাকে না, যার মাধ্যমে ইমান হারা হয়ে যায়, যার মাধ্যমে কাফের মুশরিকদের দলভুক্ত হয়ে যায়, জাহান্নামের জন্য চিরস্থায়ী ভাবে উপযুক্ত হয়ে যায়, ওটা হলো বড় কুফুরি। বড় কুফুরি ওটার জন্য চিরস্থায়ী ভাবে সে জাহান্নামী হবে, সে আর ইমানদার থাকবে না। আহ এইরকম কুফুরি আমরা মৌলিকভাবে কোরআনে কারিমে আসছে 5টা ধরন আসছে এই কুফুরি। এক হলো তাকযীব করা বা মিথ্যা প্রতিপন্ন করা। 2 নম্বর হলো অস্বীকার বা অহংকারের মাধ্যমে ছুঁড়ে ফেলা, সন্দেহ পোষণ করা, কোনো জিনিসকে এড়িয়ে চলা, বিমুখ থাকা, পৃষ্ঠ প্রদর্শন করা, মুনাফিকি করা, নিফাকি করা। এই 5 প্রকারকেই কোরআন কারিমে কুফুরির সাথে বা কুফুরি হিসেবে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। যেমন প্রথমে যদি আমরা আছি মিথ্যা প্রতিপন্ন করার কুফুরি, এটা কেমন? সূরাত আনকাবুত 68 নম্বর আয়াতে আসছে, আল্লাহ তাআলা বলেন ওয়ামান আউযলামু, এই যে আউযলামু মানে হলো ইসমুত তাফদীল, তার চাইতে বড় জালেম আর কে আছে? মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, যে আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর উপরে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন করার অর্থ কি? আল্লাহ তাআলার জন্য কন্যা সন্তান সাব্যস্ত করে, আল্লাহর জন্য ওই যে বিভিন্ন নবীকে আল্লাহর সন্তান হিসেবে সাব্যস্ত করে, আল্লাহ তাআলার সাথে বিভিন্ন কর্মকে যুক্ত করে দেয়। এই যেগুলো হলো আল্লাহর সাথে মিথ্যা প্রতিপন্ন করার অর্থ। আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহ, অথবা বলতেছে যে অথবা যখন তার কাছে সত্য এসেছে সেটাকে মিথ্যা প্রতিপন্ন করে। যে সত্য নবী আসছে, সত্য কোরআন আসছে, সত্য দাওয়াত আসছে, হ্যাঁ, সত্য রাস্তা তার সামনে প্রস্ফুটিত হয়েছে, ওইগুলোকে সে মিথ্যা প্রতিপন্ন করে। তো তার চাইতে বড় জালেম আর কে আছে? তো এরকম যারা মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহ তাআলাকে এবং নবীজি যা নিয়ে আসছেন সত্য দিনকে, যারা মিথ্যা প্রতিপন্ন করে, তাদেরকে কাফের হিসাবে সাব্যস্ত করে, বরঞ্চ কাফেরদের চাইতেও বড় জালেম হিসাবে সাব্যস্ত করেছেন আল্লাহ তাআলা। আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন, এই দেখেন শেষে কাফের বলতেছে। জাহান্নামটা কি কাফেরদের জন্য আবাসস্থল নয়? অর্থাৎ জাহান্নামটা কি কাফেরদের ঠিকানা নয়? আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। তো বড় কুফরির 1 নম্বর প্রকার কি? মিথ্যা প্রতিপন্ন করা। মিথ্যা প্রতিপন্ন করা অর্থাৎ এই যে মিথ্যুক সাব্যস্ত করা। আমার কাছে একজন এসে একটা দাওয়াত দিল বা একটা কিছু জানাইলো, তাকে আমি মিথ্যুক বলে দিলাম, মিথ্যা বলতেছো, এটা বলে দিলাম। এটাকে সংক্ষেপে এখানে আরবিতে বলছে কাযযাবা, তাকযীব, 2 নম্বর ফর্ম থেকে। দ্বিতীয়ত হলো অস্বীকারের মাধ্যমে কুফর, অহংকারের মাধ্যমে কুফর, অধ্যতা প্রকাশ করার মাধ্যমে কুফরি। সূরাতুল বাকারাতে আমরা সামনে পড়বো ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সাজদা করো, সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না। কেন? আবা, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। তো অস্বীকার করা, অহংকার করা, অধ্যতা প্রকাশ করা, বরত্ব প্রকাশ করা, এর কারণে কি হয়ে গেছে? ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো এই যে অহংকার করার মাধ্যমেও যে আমি হলাম এত বড় পর্যায়ে আছি, বা আমি এত বড়, আমি এই সেই চিন্তা করে ফেরাউন সাহেব বা এই যে পূর্ববর্তী যাদের কথা আমরা কোরআনে কারিমে পড়ছি, দেখেন এদের সবার বক্তব্যই ছিল কুফরি। আবু জাহাল, সে হলো আমি এত বড় গোত্রের নেতা, ওই উতবা সাইবা এদের সবার ক্ষেত্রেই, আবু তালিব, এই যে তার গোত্র বা অন্য লোকেরা কি বলবে, আমার অবস্থান চলে যাবে, আমি এরকম এদের সাথে যুক্ত হতে পারি না, এই যে যে অহংকার,
নিজেকে আহ বড় করে প্রকাশ করা, এর মাধ্যমেই এই ইমানের মতো দৌলত থেকে বঞ্চিত হয়েছে এবং যুগে যুগে হচ্ছে। অহংকার, অহংকার হাদিসে পাকে আসছে সূরা সহিহ বুখারীতে, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, মান কানা ফি কলবিহি, যার অন্তরে আছে মিসকালু যাররাতিন মিন কিবরিন, সামান্য পরিমাণ অহংকার যার অন্তরে আছে। মিসকালু যাররা মানে সরিষার দানা পরিমাণ অহংকার যার আছে। তো অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, এমনকি কুফরি পর্যন্ত পৌঁছে দেয়, ঈমান হারা হয়ে যায়, চিরস্থায়ী জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। বিখ্যাত হাদিস আপনারা সবাই জানেন, আল্লাহ তাআলা বলতেছে অহংকার হচ্ছে আমার চাদর, অহংকার আমার চাদর। এই যে অহংকার এমন সত্তার সাথে যায় যিনি অহংকারের উপযুক্ত, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই অহংকারের বিপরীতেই আসে তাওয়াদু, মানে বিনয়। বিনয় অত্যন্ত প্রশংসনীয় গুণ। হাদিসে কোরআনে সব জায়গায় বিনয়কে যুক্ত করা হয়েছে। একজন বান্দা, যে আমাদের পরিচয়কে আব্দুল, আমরা প্রতি ওয়াক্তে সালাতের মধ্যে যেই আত্তাহিয়াতু বা তাশাহুদ পড়ি, ওইখানে এই যে বিনয়ী বান্দাদের জন্য আমরা দোয়া করি, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই যে আব্দুল, ইবাদুন, as-সালিহিন, নেককার বান্দা। বান্দা মানেই হলো আমরা আল্লাহ তাআলার সামনে স্যারেন্ডার, একদম ঝুঁকিয়ে দিয়েছি আমাদেরকে। আমাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই, আমাদের নিজস্ব কোনো চয়েস নাই। শরীয়ত আল্লাহ তাআলা আমার জন্য যেটা নির্ধারণ করে দিয়েছেন ওই চয়েসেই আমি চলি, এর উপর ভিত্তি করেই আমার জীবন। এটা হলো মুসলিম, এটা হলো আব্দ। এই আব্দ বা মুসলিম থেকে বের হয়েই যদি আমি আমি নিজেকে বড় মনে করতে থাকি বা বিভিন্ন জিনিস পারিপার্শ্বিক ভাবে আমাকে আঁকড়ে ধরে, তখনই আমি এই ঈমান হারা হব, এই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো এটা কি আল্লাহ তাআলা বলছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো, সে অস্বীকার করলো, ফলে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই যে অহংকার করা, এই পর্যায়ের অহংকার করা, যে একেবারে আল্লাহকে অস্বীকার করা অহংকারের মাধ্যমে, বা এই যে আমি এই আমি সেই এরকম চিন্তা করে অহংকার করা, এটাও কুফরির একটা প্রকার। এরপরে সন্দেহ পোষণ করার মাধ্যমেও কুফরি হয়ে থাকে। সন্দেহ মানে হলো, এটাকে আরবিতে বলে ওয়ান্না। ওয়ান্না ইয়াযুন্নু মানে সন্দেহ করা। ওয়ান্না ইয়াযুন্নু এর অর্থ হচ্ছে সন্দেহ করা। এর বিপরীতে শব্দ আসে ঈমান, ইয়াকিন, বিশ্বাস করা। মানে হলো একটা বিষয়ে আমার একদম বিশ্বাস আছে, মানে কোনো সন্দেহের প্রকার নাই। আরেকটা হলো না, 50-50, হইতেও পারে নাও হইতে পারে, এটাকেই সন্দেহ বলে। তো এই যে আখিরাতের বিষয়, ঈমানের বিষয়ে যদি সন্দেহ থাকে, তাহলে এটাও কুফুরির প্রকার, এর মাধ্যমেও মানুষ ঈমান হারা হয়ে যাবে। যেমন সূরা কাহফের মধ্যে আসছে, ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, দুই ব্যক্তি, তার একটা বাগান ছিল, সে সন্দেহের সাথে তার বাগানে প্রবেশ করলো, প্রবেশ করে বলতেছে ওমা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, ওমা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। আচ্ছা, অনুবাদটা ঠিক করা হয় নাই। সে বলতেছে এটা চিরদিন থাকবে, আমি এরকম ধারণা করি না। বলতেছে ওমা আযুন্নু সাআতা কাইমা, কিয়ামত হবে এরকমও আমি মনে করি না। অর্থাৎ সে সন্দেহ পোষণ করতেছে কিয়ামত সম্পর্কে। এই যে কিয়ামত সম্পর্কে সন্দেহ পোষণ করা, আখিরাতের ব্যাপারে তার ধারণা পরিষ্কার না থাকা, এই জন্যই তাকে এখানে কুফুরির সাথে সাব্যস্ত করা হয়েছে, তাকে কাফের হিসাবে সাব্যস্ত করা হয়েছে। তার মানে সন্দেহ পোষণ করার মাধ্যমেও কুফুরি হয়ে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এরাদ, বিমুখতা প্রদর্শন করা, শরীয়তের কোন বিষয় থেকে বিমুখ থাকা। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, মুরিদুনা, তারা বিমুখ থাকে। কোত্থেকে বিমুখ থাকে? আম্মা উনজিরু, যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়, যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয় সেটা থেকে তারা বিমুখ থাকে। সম্মানিত উপস্থিতি, এই যে বিমুখ থাকা,
মানে একটা হলো আমি করতে পারতেছি না, শরীয়তের কোনো বিধান আমার মাধ্যমে লঙ্ঘন হচ্ছে, এই জন্য আমি সব সময় কি বলে অনুশোচনায় থাকি, সব সময় ভয়ে থাকি যে আমার মাধ্যমে এটা হচ্ছে, আমার মাধ্যমে আল্লাহর এই বিধান লঙ্ঘন হচ্ছে, ভয়ে থাকি, করতে পারছি না এই জন্য আমি অনুতপ্ত। কিন্তু আরেকটা হলো না, এই যে আমি শুনতেছি, আমি পরিবারে আসলে আমাকে বলবে, বাবা মা বলবে এই যে তারা এই যে এই দলের সামনে পড়ে গেছি, তারা মানে দাওয়াত দিবে, দাওয়াত দিবে, দিতে থাকুক, আমি আমার মনে মনে ঠিক করে নিছি না, যতই বলুক আমি করব না। এই যে এটাকে বলে বিমুখতা। যতই বলুক, আমি বুঝতেছি এটা সত্য, এটা করতে হবে, এটা আমার জন্য কর্তব্য, সব কিছুর পরেও আমি ওইটাকে এড়িয়ে চলতেছি, এটাকেই বলে বিমুখতা। এই যে আল্লাহ তাআলা এখানে বলতেছে আম্মা উনজিরু মুরিদুন, যে বিষয়ে তাদেরকে ইনজার করা হয়, সতর্ক করা হয়, সেটা থেকে তারা বিমুখ থাকে। এই যে যারা বিমুখ থাকে তাদেরকে আল্লাহ বলতেছে ওয়াল্লাযীনা কাফারু, তারা কাফের। যে একবার করছি না, দুইবার করছি না, মনে রাখবো। কখনো ওই যে কোনো দাওয়াতি কথা শোনার পরে আমরা বলি আচ্ছা এইটা কি হইতে পারে, এটা কি আল্লাহর বিধান হতে পারে, ওই যে আমার মতো করে ব্যাখ্যা করে, এই যে এরকম বলে ফেলা, এটাও কুফুরের অন্তর্ভুক্ত। এই জন্য এই কথা খেয়াল করে বলতে হবে। এমনকি আমার কাজের মাধ্যমে আমি কোনোভাবে একটা বিষয় এড়িয়েই চলতেছি, আমি জানি আমাকে এটা করতে হবে, কিন্তু কোনোভাবে আমার অন্তরে এটা ঠিক করে নিছে আচ্ছা সব করা যাবে কি, সব কি মানতে পারবো, যে এখন কি এটা থেকে বিরত থাকা সম্ভব, বা এই বিষয়টা কি এভাবে এখন পালন করা সম্ভব এই 2025 সালে এসে, এই যে এটা করতেছি না, এটাও কিন্তু একটা বিমুখতার অর্থ। আচ্ছা এখন কি এটা সম্ভব, এখন কি এটা পারবো, বা এই যুগে কি এরকম হয়, এই যে এই চিন্তা করাটাও বিমুখতা। এই যে বিমুখ থাকার মাধ্যমেও কুফরি হয়। ওই যে শরীয়তের বিষয় থেকে আমি বিমুখ থাকতেছি, আমি জানি এটা ফরজ, কিন্তু আমি করবই না, আমি করবই না, এরকম চিন্তা থাকা, এটাও কুফরি, এর মাধ্যমে ইমান হারা হয়ে যায়, সে কাফের হয়ে যায়। সেই জন্য মনে রাখবো, যত বিধান আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, শরীয়তের যত ফরজ বিধান আছে, যার প্রতি বিমুখতা প্রদর্শন হলে সেটা কিন্তু আমার জন্য কুফরির কারণ হবে। এই জন্য খেয়াল রাখবো। এক তো হলো আমি করতে পারতেছি না, এর জন্য অনুতপ্ত থাকতে হবে অন্তত, যে হয়তো আমি পালন করতে পারতেছি না, কোনো পারিপার্শ্বিক বিষয় আছে, পালন করতে পারতেছি না। তো এই জন্য মনে করবো না যে আমি পালন করতেছি না এটা বৈধ, আমি পালন করতেছি না এটা আমার হক, বা আমি পালন করতেছি না আল্লাহর পক্ষ থেকে জুলুম করা হয়েছে, এটা আমার জন্য পালন করা সম্ভব না এই জন্য করতেছি না। এরকম ধারণা থাকলে আল্লাহ মাফ করুক, মাআযাল্লাহ, ঈমান চলে যাবে, কাফের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো সেই জন্য এই যে বড় কুফরির একটা প্রকার হলো বিমুখতা প্রদর্শন করা। সর্বশেষ পঞ্চম, সেটা হলো নিফাকের মাধ্যমে কুফরি। সামনের আয়াত থেকে আসবে, এটা না অনেকগুলো আয়াতে একসাথে মুনাফিকের আলোচনা হবে। এই নিফাকের মাধ্যমে কুফরি করা, অর্থাৎ এক কথায় মুনাফিকি করা, যেটাকে সূরা মুনাফিকুনের মধ্যে আসছে যালিকা বিআন্নাহুম আমানু, তাদের জন্য শাস্তিটা হবে এই জন্য যে তারা প্রথমে ঈমান আনছিল, সুম্মা কাফারু, এরপরে এই ঈমানকে প্রকাশ করে সুবিধা নিয়ে তারা আসলে অন্তরে অন্তরে কুফরি করে ফেলছে। সুম্মা কাফারু, এই কুফরি করার কারণে তাদের শাস্তি কি, ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, তাদের অন্তরে মোহর এঁটে দেওয়া হয়েছে, ফলে তারা আর এখন সত্য শরীয়ত, সত্য দিনকে আর উপলব্ধি করতে পারে না, আর অনুধাবন করে না, আর বুঝতে পারে না। ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ওস্তাদ ইয়াফকাহুন। একটু এক্সকিউজ মি, ওস্তাদ একটা বলবো, মাকসুদা আপু, সোনিয়া আপু, ওনাদের ভিডিও গুলো অন করা, একটু অফ করে দিবেন। জি শুক্রিয়া, অবশ্যই ভিডিওগুলো অফ থাকতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা তাহলে পড়লাম কুফুরি, যার মাধ্যমে ঈমান হারা হয়ে যায়, যার জন্য চিরস্থায়ী জাহান্নাম অবধারিত, কাফের যেটা আমরা বলি, এই কুফুরি কোরআনে বর্ণিত এই পাঁচ ভাবে হতে পারে। মিথ্যা প্রতিপন্ন করা, শরীয়তের কোনো বিষয়কে অস্বীকারের মাধ্যমে কুফুরি প্রদর্শন করা, সন্দেহ সংশয়ের মাধ্যমে, বা কোন শরীয়তের বিধান থেকে বারবার সেটাকে গ্রাহ্য করা বা ওটাকে প্রত্যাখ্যান করা, এর মাধ্যমে বিমুখ থাকার মাধ্যমে কুফুরি। সর্বশেষ হলো মুনাফিকি বা নিফাকের মাধ্যমে কুফুরি।
এই বড় কুফরি 5 ভাবে হয়ে থাকে। এর বাইরে আরেকটা কুফরি আছে, ছোট কুফরি। কোরআনে এটাকে কুফরি হিসাবে সাব্যস্ত করেছে। এর মাধ্যমে ঈমান হারা হবে না, বাকি এটাও কাফেরদের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ। এটাকেও আল্লাহ তাআলা কুফরি বলেছেন। এটাকে কবিরা গুনাহ বা বড় গুনাহের অন্তর্ভুক্ত। এর শাস্তি দুনিয়াতে আখিরাতে অবধারিত। বাকি সে ওই প্রকৃত কাফের, বড় কুফরি করার কারণে যে কাফের, তার মধ্যে চিরস্থায়ী জাহান্নামী হবে না। এরকম কোরআনে অনেক উদাহরণ আছে। যেমন আমরা একটা আয়াত পড়ি, وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُطْمَئِنَّةً। আল্লাহ একটা জনপদের দৃষ্টান্ত দিয়েছেন। كَانَتْ آمِنَةً مُطْمَئِنَّةً, সেই জনপদ খুব নিরাপদ, নিশ্চিন্ত ছিল। يَأْتِهَا رِزْقُهَا رَغَدًا مِنْ كُلِّ مَكَانٍ, পরিতৃপ্তভাবে সব জায়গা থেকে তাদের রিজিক আসছিল। তো আল্লাহ তাআলার নিয়ামতে তারা পরিপূর্ণ ছিল, ভরপুর ছিল। কিন্তু ফাকাফারাত বিআনউমিল্লাহ, তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো, কুফরি করলো, আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করলো। তো আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করার ফলে কি হলো? ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই, আল্লাহ তাদের এই যে নিয়ামতের যে বারিধারা তাদের উপরে ছিল সেটাকে ছিনিয়ে নিলেন, তাদেরকে ক্ষুধাহের পোশাক পরিয়ে দিলেন, মানে তাদের রিজিক কমিয়ে দিলেন। ওয়াল খাউফি, এই যে তাদের যে নিরাপত্তা, নিশ্চিন্ত ছিল, সেখান থেকে তাদের নিরাপত্তা ছিনিয়ে নিলেন। বিমা কানু ইয়াসনাউন, এই যে তাদের কুফরিমূলক কাজের কারণে। এই যে তারা যে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে, এই নিয়ামতকে অস্বীকার করা, নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ থাকা, নিয়ামতকে স্মরণ না করা, নিয়ামতকে ভুলে থাকা, এটাও এক প্রকার কুফরি। এটাও এক প্রকার কুফরি। এর মাধ্যমেও কুফরি প্রদর্শন হয়। বাকি এর মাধ্যমে ঈমান হারা হয়ে যাবে না, বাকি সে শাস্তির উপযুক্ত, এবং এটা হচ্ছে গুনাহে কবিরা, বড় গুনাহের অন্তর্ভুক্ত। তো এই জন্য আল্লাহ তাআলা বারবার বলে দিচ্ছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, যে তোমাদের উপরে যে সকল নিয়ামত, আমার নিদর্শন সমূহ আছে, কোনটাকে তোমরা অস্বীকার করবে? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করতে থাকো, লা তুহসুহা, গুণে শেষ করতে পারবে না। সার্বক্ষণিক এত নিয়ামত আমরা ভোগ করতেছি। গতকালকে একটা পোস্টার দেখতেছিলাম যে প্রতিদিন আমরা যেই অক্সিজেন গ্রহণ করি, সারাদিনের দেখতেছিলাম নাকি যে ওইটা নাকি 18 লাখ টাকার মতো খরচ হইতো যদি এই অক্সিজেন যদি আমাদের কিনতে হইতো দৈনিক। তো এইভাবে এক এক করে শুরু করলে এই যে আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার সুস্থতা, আমার পরিবার, আমার জ্ঞান, হ্যাঁ, আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবকিছু সহজ করে দেওয়া, হ্যাঁ, আমার সুস্থতা, এই সব কিছু আমি সব সময়ের মধ্যে ডুবে আছি, সব সময় ডুবে আছে। হাদিসে আসছে না, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা বিষয়কে অন্য 5টা বিষয়ের আগে গনিমত মনে করা। ইগতানিম মানে খুব মূল্যবান সম্পদ হিসেবে গণ্য করো, মূল্যবান সম্পদ হিসেবে গণ্য করো, অর্থাৎ ওইগুলোর মূল্যায়ন করো। 5টা বিষয় কি কি? শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবন কাল, এই বয়সটাকে ক্বাবলা হারামিকা, যৌবন হারিয়ে যাওয়া, বার্ধক্য আসা, তার আগেই সেটাকে মূল্যায়ন করো। ওয়াগিনাকা কাবলা ফাকারিকা, তোমার যে ধনাঢ্যতা দেওয়া হয়েছে, সেই ধনাঢ্যতা দারিদ্রতা আসার পূর্বে সেটাকে মূল্যায়ন করো। এরপরে আছে ওয়াফারাগাকা কাবলা শুগলিকা, তোমাকে যে অবসরতা দেওয়া হয়েছে, সেই অবসরতা, ব্যস্ততা আসার আগে সেটাকে মূল্যায়ন করো। ফারাগাকা কাবলা শুগলিকা, বড় নিয়ামত। সিহহাতাকা কাবলা সাকামিকা, তোমাকে যে সুস্থতা দেওয়া হয়েছে, অসুস্থতা আসার আগে সেটাকে মূল্যায়ন করো। ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিকা, সর্বশেষ হলো ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিকা, যে হায়াত দেওয়া হয়েছে, পুরা হায়াত, সেটাকে মৃত্যু আসার পূর্বে তোমরা গনিমত মনে করো। সহিহ বুখারীতে আসছে, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামত, এই দুইটা নিয়ামতের ব্যাপারে অধিক মানুষ গাফেল। মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, সহজ আরবি আপনারা বুঝতেছেন।
যে দুইটা নিয়ামত, এর মধ্যে অধিক মানুষ গাফেল। একটা হলো as-sihhatu, আর একটা হলো ওয়াল ফারাগ, সুস্থতা, অবসরতা। সুস্থতা, অবসরতা। আল্লাহ, এই জন্য ইমান বৃদ্ধি করার জন্য মাঝে মাঝে হসপিটালে যাওয়া চাই। মাঝে মাঝে হসপিটালের বাইরে গেলে ওই যে আল্লাহু আকবার, আমার অভিজ্ঞতা হয়েছিল এক এক মাস 10 দিনের মতো ছিলাম আমার যে বড় ভাইকে নিয়ে পঙ্গু হসপিটালে। সারাদিন এখান থেকে ওখানে দৌড়াদৌড়ির সময় এই পেশেন্টদেরকে দেখলে মানে মাথা এলোমেলো হয়ে যায় এই টাইপের। মানে চারপাশে বাঁশ টানা দিয়ে উপরে আটকে রাখছে, কারোর পা উপর দিয়ে নিচে 4-5 কেজি, কারোর ইট দিয়ে ওভাবে টানা দিয়ে রাখছে, মেরুদণ্ডের গলা এভাবে, মানে আহ, ভয়ঙ্কর অবস্থা। পা কেটে ফেলে দিচ্ছে, ডাক্তার সাহেব পা নিয়ে এসে সামনে ছবি উঠাচ্ছে, তাদেরকে দিয়ে দিচ্ছে। ওই যে মোটামুটি পঙ্গু হসপিটালটির সামনে থাকলে কিছুক্ষণের মধ্যে হাত পা কাটা বের হচ্ছে সমানেই দেখা যায়। আল্লাহ, বড় বড় হসপিটাল গুলোতে দেখলে যে যারা ভয়াবহ রোগে আক্রান্ত, কি কষ্ট করতেছে। তো আল্লাহ তাআলা আমাকে এই সুস্থতার নিয়ামত দিয়ে রাখছেন। তো স্বাভাবিক হিসাবে গাড়ির ইঞ্জিন চলতেছে, একবার নষ্ট হবেই। তো কোনো না কোনো সময় আল্লাহ তাআলা হয়তো অসুস্থতা দিয়ে আমাকে পরীক্ষা করবেন। তো এখন আমি সুস্থ আছি, এখন আমি এই সুস্থতার মূল্যায়ন করছি কিনা, এখন আমি এই সুস্থতাকে কাজে লাগিয়ে একটু বেশি ইবাদত করার চেষ্টা করছি কিনা, একটু বেশি আল্লাহকে স্মরণ করার চেষ্টা করছি কিনা, একটু বেশি আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করছি কিনা। শুধু সুস্থতাই নাই, যে অপসরতা, মানে এই একবেলা খাবারের জন্য কত মানুষ আছে বাচ্চা সহ, মা সহ রাস্তায় ইট ভাঙতেছে। ওই পুরুষ মহিলা একবেলা খাবার জোগাড় করবে, ইট ভাঙতেছে। আমরা আলহামদুলিল্লাহ বাসস্থান এত সুন্দরভাবে পেয়ে আছি, মানে বাচ্চা নিয়ে ঘুমাতে পারছে না, কত কষ্ট করতেছে। তো আল্লাহ তাআলা যে আমাকে ওইটার জন্য কষ্ট করতে হচ্ছে না, আল্লাহ ওইখান থেকে আমাকে ফারেক করে দিয়েছেন, অবসরতা আছে, ওইটাকে আমি কতটুকু কাজে লাগাচ্ছি। যার সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করতে চাচ্ছে, তার জন্য তাহাজ্জুদ করা অনেক কঠিন, তার জন্য কিয়ামুল লাইল করা অনেক কঠিন। তাকে আল্লাহ তাআলা ওই যে তার কাজের মধ্যেই যদি ইখলাস থাকে, পরিবারের প্রতি আন্তরিকতা থাকে, সে যদি গুনাহের কাজ থেকে বিরত থেকে অন্তত শুধু ফরজ ইবাদত গুলো করে যায়, তাকে আল্লাহ তাআলা এই যে এগুলোর সওয়াব দিয়ে দিবেন। কিন্তু আমি অবসর আছি, আমার সুযোগ আছে, আমি কতটুকু কাজে লাগাচ্ছি। আমি চাইলে ইশরাক আদায় করতে পারবো, চাষ আদায় করতে পারবো, জাওয়াল আদায় করতে পারবো, কিয়ামুল লাইলের সুযোগ আছে। আমি চাইলে ওই যে আমি একটু বেশি দান করতে পারবো, আমি চাইলে অভুক্তকে খাবারের ব্যবস্থা করতে পারবো। এই যে আল্লাহ যে আমাকে এই ক্যাপাবিলিটি দিয়েছে, এইটার আমি কতদূর অগ্রসর হচ্ছি, এটাকে কতদূর আমি কাজে লাগাচ্ছি। তো এই জন্য আল্লাহ তাআলা শব্দগুলো বলে দিচ্ছে, ইগতানিম, গনিমত মনে করো, কাব খামসান কাবলা খামসিন। এখানে তো এই 5টার কথা বলছে। বাকি আমরা চিন্তা করলে আমাদের সার্বক্ষণিক এই যে ঘুম থেকে ওঠা পর্যন্ত, আরেকবার ঘুমানো পর্যন্ত, অথবা ওই যে আমার সময়টাকে আমি সারাদিন একটু যদি মুহাসাবা করি, তাহলেই দেখবেন আমার বেরিয়ে আসবে আমি কি কি নিয়ামতের মধ্যে ডুবে আছি। হাদিসে পাকে আসছে, দুইজন ব্যক্তি, একজন হায়াতে আছে, আরেকজন মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে এই দুজনের মধ্যে উত্তম কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অবশ্যই যে হায়াতে আছে। কেন? কারণ সে এখনো সাজদা করার উপযুক্ত। সে হয়তো 40 বছর ইবাদত করে মারা গেছে, বড় বড় ইবাদত করছে, হয়তো এখন সে এমন একটা সাজদা করবে, এই সাজদা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, এই সাজদায় তার 40 বছর পার করে দেবে। যে এখনো আমি সাজদা করার উপযুক্ত, এখনই আমি আল্লাহর সামনে হাজিরা দেওয়ার উপযুক্ত, এই যে আমার যে সুযোগ আছে, ওইটা তার নাই। এই জন্য যে হায়াতে আছে, যে তার এখনো সুযোগ আছে আল্লাহর সামনে আহ নিজেকে ভেঙে দিয়ে, মন ভেঙে অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে নিজের প্রয়োজন প্রকাশ করবে, সে অবশ্যই অনেক গুণে উত্তম যে মারা গেছে, কারণ তার অ্যাকাউন্ট বন্ধ। সে চাইলেও এখন কোন নেক আমল করতে পারবে না, তার আমল নামা বৃদ্ধি করতে পারবে না, তার ইমানের শক্তি বাড়াতে পারবে না, সে জান্নাতের দিকে আরো অগ্রসর হওয়ার জন্য কোনো চেষ্টা করতে পারবে না। এই জন্য মনে রাখবেন, ফাকা ফারাত বিআনউমিল্লাহ,
আল্লাহর নেয়ামতকে অস্বীকার করা, আল্লাহর নেয়ামত থেকে দূরে থাকা, আল্লাহর নেয়ামতকে ভুলে থাকা, আল্লাহর নেয়ামতকে স্মরণ না করা, এটাও কুফরি, এটাও কবিরা গুনাহ। আল্লাহ আমাদেরকে সার্বক্ষণিক আল্লাহ আমাদের উপর যে নিয়ামত গুলো দিয়ে রাখছেন, এই নিয়ামত গুলো স্থায়ী করে দেন, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে, হক আদায় করে, সেগুলোকে মূল্যায়ন করে আমরা যেন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, আল্লাহর আরো কাছের বান্দা বান্দী হিসেবে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। তো এখানে সাওয়াউন আলাইহিম, আমরা আয়াতটা পড়তেছিলাম, যারা কুফরি করে তাদেরকে তুমি ভয় দেখাও, সতর্ক করো অথবা না করো, দুইটাই তাদের জন্য বরাবর। সাওয়াউন আলাইহিম, দুইটাই তাদের জন্য বরাবর। আনযারতাহুম আম লাম তুনজিরহুম, এখানে শব্দটা আসছে যে আনদারা, আমরা যারা গ্রামার জানি বুঝি, আনদারা ইউনজিরু ইনজার 4 নাম্বার ফর্ম থেকে, অর্থ হলো ভয় দেখানো। এর বিপরীত শব্দ আছে ইবশার, সুসংবাদ দেওয়া। তো আবশারা, আনদারা, দুইটাই 4 নাম্বার ফর্ম থেকে আসে। বাকি অর্থগত এটার ফিকহুল লুগা হচ্ছে, স্বাভাবিক ভয় দেখানো অর্থ হলো আখাফা, ভয় দেখানো, যে কাউকে ভয় দেখানো, চমকে দেওয়া, কাউকে আতঙ্কগ্রস্ত করা, এটা হলো ভয় দেখানো। বাকি এখানে যে আন্দারা শব্দ আছে, এই আন্দারা শব্দের যে ভয় দেখানো বা সতর্ক করা যে অর্থ, এর মধ্যে আছে আন্দারা মাআল মাহাব্বাতি, ভালোবাসা, আন্তরিকতা, একেবারে তাদের প্রতি দরদের সাথে ভয় দেখানো, সতর্ক করা। ইনজার মানে কেমন সতর্ক করা? খুব আন্তরিকতার সাথে, খুব দরদের সাথে, খুব মায়ার সাথে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আনজারতাহুম, তুমি যতই আন্তরিকতা, যতই ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে তুমি তাদেরকে সতর্ক করো না কেন, শরীয়তের বিধান, আল্লাহ জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে তাদেরকে সতর্ক করো না কেন, সাওয়াউন আলাইহিম, এদের কাছে বরাবর, লা ইউমিনুন, তারা ঈমান আনবে। তো এখান থেকে কয়েকটা প্রশ্ন হয়। 1 নম্বর প্রশ্ন হলো, যখন এরা ঈমান আনবেই না, তাহলে এদেরকে আমরা দাওয়াত দিয়ে বা এদের জন্য পরিশ্রম করে লাভ কি? যেমন ওই যে আমরা সূরাতুল আলার মধ্যে পড়বো, ওয়াযাক্কির ফাইন নাফআতিয যিকরা, যে আপনি ওয়াজ করেন, উপদেশ দেন, যদি ইন নাফআতিয যিকরা, এই উপদেশ কাজে আসে। তো এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে, মনে হয় যে আমরা শুধু দাওয়াত দিব, জানি যে মানে তাকে, যে মানে না তাকে দায়িত্ব মুক্ত, তাকে আর দাওয়াত দিতে হবে না, কারণ সে এটার বাহিরে। তো এখান থেকে এটা বোঝা যায়। বাকি আসলে বিষয় হলো যে, এই যে কে মানবে কে মানবে না, এটা তো ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা তার রাসূলকে জানাইছেন। আল্লাহ তাআলা গায়েব জানেন, আল্লাহ তাআলা জানেন। তো এই যে এখন আমি দাওয়াত দিতেছি সময়, আমি কাউকে ভাগ করে ফেলতে পারবো না যে একে বলবো একে বলবো না, এ মানবে এ মানে না, এক দাওয়াত দেওয়া যাবে না। কারণ আমি তো জানি না সে এখন অস্বীকার করতেছে বা সে কোনো কারণে এখন মানতেছে না, কিন্তু এই 10 বার বলার পরে যে সে মানবে না, এটা কি আমি জানি? আমি কয়েকবার বলার পরে তার অন্তরে হয়তো এমন ধাক্কা আসবে, সে মানবে, সে আমার চাইতে ভালো আমল করা শুরু করবে, এটা কি আমার জানা আছে? তো এই জন্য আমরা কাউকে ভাগ করতে পারবো না। আমরা যারা দাওয়াতি কাজ করি, বরঞ্চ আমাদের প্রত্যেকেই দায়ী। আমাদের কাছে যেই বাণীটা আছে, আমি যতটুকু সহিভাবে জানি, ওইটুকু আরেকজনের কাছে পৌঁছানো দায়িত্ব। তো আমি পৌঁছানোর ক্ষেত্রে সে মানতেছে মানতেছে না, তার কাছে সে ঈমান আনবে আনবে না, ভালো হবে হবে না, এই বাছবিচার আমার করার সুযোগ নেই। বরঞ্চ আমাকে প্রত্যেককেই আন্তরিকতার সাথে বলতে হবে, দরদের সাথে বলতে হবে, মায়ার সাথে বলতে হবে। তাকে আমি কারোর সামনে রসুয়া করব, হ্যাঁ, তাকে অসম্মান করব, এরকম উদ্দেশ্য হবে না। বরঞ্চ উদ্দেশ্য হবে, আমি তার ভালো চাই, আমি চাই মানবিকতা প্রদর্শন করা। যেমন কথার কথা, একটা গর্ত, অন্ধ মানুষ হেঁটে যাচ্ছে, আমি দেখতেছি গিয়ে গর্তে পড়ে যাচ্ছে। তো এখন মানবিকতা কি বলে, আমি অবশ্যই তাকে গিয়ে ধরবো। খুব পাষাণ মানুষ না হলে এটা সম্ভব না যে সে গিয়ে তাকে ফেরাবে না। একটা আগুনের কুণ্ড পড়ে আছে, একজন পাগল মানুষ, হয়তো মস্তিষ্ক বিকৃত, সে বুঝতে পারছে না, আগুনে গিয়ে লাফ দিচ্ছে, আমি দেখতেছি, আমি কি তাকে ফিরাবো না? তো ঠিক একই তো, ওই যে জাহান্নামের যে কঠিন ভয়াবহ শাস্তি আসবে, সেই শাস্তির দিকে একজন লোক অগ্রসর হচ্ছে, আমি দেখতেছি, আমার সুযোগ আছে তাকে হয়তো বলার, তাহলে আমি কি বলবো না?
তো এটা হচ্ছে মানবিকতা। এবং বলার ক্ষেত্রে এই যে সে মানলো কি মানলো না, রেজাল্ট কি, কয়জন মানলো, কয়জনকে আমি মানাইতে পারলাম, ডাজন্ট ম্যাটার। বরঞ্চ আমি কতটুকু আন্তরিকতার সাথে তার ভালো চেয়ে আমি করেছি, সেই অনুপাতে আল্লাহ তাআলার কাছে আমি সওয়াব পেয়ে যাব। তো সুতরাং এই যে রাসূল ওহীর মাধ্যমে জেনেছিলেন, তারপরেও রাসূলকে নিষেধ করা হয় না, রাসূল দাওয়াত দিয়েই গেছেন। তো সেই জন্য আমরা যারা দাওয়াতের কাজ করি, আমাদের সবাইকে দাওয়াত দিতে থাকতে হবে। সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। তারা ঈমান আনবে না। ঈমান আনবে না, ফলাফল কি? ফলাফল হলো খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর এঁটে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, কানে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখে পর্দা এঁটে দেওয়া। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এখানে এই প্রশ্নটা হওয়া খুব স্বাভাবিক যে আল্লাহ যেহেতু তাদের অন্তরে কানে মোহর মেরে দিয়েছেন, চোখে পর্দা ফেলে দিয়েছেন, তো তারা তো সত্য দেখতে পাবে না, তারা সত্য শুনতে পাবে না, সত্য গ্রহণ করার মানসিকতা তাদের অন্তরে তৈরি হবে না, তাহলে তারা গ্রহণ করবে কিভাবে? আল্লাহ তো তাদেরকে এটা করে দিয়েছেন। এই যে প্রশ্নটা আমরা করি যে সে তার জন্মই হয়েছে এমন ঘরে, সে ঈমান হারা, এখন ওই পরিবেশে থেকে সে তো ঈমান আনবে আমরা যেরকম পেয়ে গেছি, ওটা তো তার জন্য কঠিন। হ্যাঁ, সত্য গ্রহণ করা কঠিন ঠিক, বাকি তাকে আল্লাহ তাআলা সুস্থ জ্ঞান দিয়েছে, ওটা দিয়ে তাকে সত্য উপলব্ধি করার নিয়ত করলে সে করতে পারবে, এই জন্য তার শাস্তি হবে। এই যে আল্লাহ মোহর এঁটে দিয়েছেন, আল্লাহ পর্দা ফেলে দিয়েছেন, এটা বলার সুযোগ নেই। কারণ আসলে এখানে মোহর এঁটে দেওয়া হয়েছে এই যে তার অধ্যতা প্রকাশ করা, বিমুখ থাকা, সন্দেহ পোষণ করা, ওই যে কুফুরের যে প্রকারগুলো পড়ে আসলাম, হ্যাঁ, অহংকার করতে থাকা, মিথ্যা প্রতিপন্ন করা, যে বারবার করার কারণে তার কাছে সত্য প্রকাশিত হয়ে যাওয়ার পরেও যখন সেটাকে সে প্রত্যাখ্যান করছে, বিমুখ থাকছে, সেটার প্রতি তার নেফাকি প্রকাশ পাচ্ছে, তখন এর অবধারিত শাস্তি হিসেবে তাকে মোহর এঁটে দেওয়া হয়েছে। এটা তার কর্মের ফল, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে করা হয়েছে তাকে তার কর্মের ফল হিসেবে। ওই যে হাদিসে পাকে আসছে, কোরআনে কারিমে আমরা সূরা মুতাফফিফিনের মধ্যে পড়বো, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই যে রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে জং ধরে গেছে, কিসের মাধ্যমে? মা কানু ইয়াকসিবুন, তারা যা কর্ম করে তাদের কৃতকর্মের কারণে। তার মানে বুঝে গেল এই যে আল্লাহর পক্ষ থেকে মোহর এঁটে দেওয়া, চোখে পর্দা, কানে পর্দা, এগুলো হলো আমাদের কর্মের শাস্তি। যখন একজন অবধারিতভাবে আহ অবিরত আল্লাহর বিধানকে অস্বীকার করেই যাবে, যখন সে এটাকে বারবার প্রত্যাখ্যান করবে, বিমুখ থাকবে, এর শাস্তি হিসাবে। তাহলে বোঝা গেল একটা পাপের দুইটা শাস্তি। আখিরাতের শাস্তি তো আছেই, জাহান্নাম। দুনিয়াবী শাস্তি হচ্ছে সে সত্য গ্রহণ থেকে, সত্য গ্রহণের যেই অন্তর, সেই অন্তর থেকে সে বঞ্চিত হবে। সত্য গ্রহণ করা বা সত্যটা তার সামনে ফুটে ওঠা, সত্যটা উপলব্ধি করার যে যোগ্যতা, সেই কাবিলিয়ত সে হারিয়ে ফেলবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াবী শাস্তি। আর আখিরাতের শাস্তি, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহা শাস্তি, কঠিন শাস্তি, মহা আযাব। আযাবুন আযীম, আযীম, মহা শাস্তি, ভয়াবহ শাস্তি। এই শাস্তির কিছু বিবরণ তো কোরআনে কারিমে আসছে, বাকি এটা কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে, ওইটা ওই যে জান্নাতের ব্যাপারে একটা হাদিস আছে না, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আমি কি প্রস্তুত করে রেখেছি কেউ চিন্তাও করতে পারবে না, কারণ কল্পনাতেও আসে নাই। সিমিলার এই যে এই শাস্তিটা কত ভয়ঙ্কর হতে পারে, তার কিছু রূপ তো আসছে, বাকি এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য সবসময় আমাদেরকে এই যে আমি একটা কাজকে প্রত্যাখ্যান করতেছি আমার অনুতপ্ততা ছাড়া, এইটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অন্যথায় এই যে এই দুনিয়াবী শাস্তি যদি কারোর আসে, সত্য গ্রহণের মানসিকতা যদি হারিয়ে ফেলে, তার জন্য কঠিন, তার জন্য সত্যের পথে আসা কঠিন। এই জন্য একটা দোয়া আমরা বারবার পড়বো, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ।
আল্লাহ সত্যকে সত্য হিসেবে দেখান, সেটাকে গ্রহণ করার, অনুসরণ করার যোগ্যতা আমাকে দিয়ে দিন। মিথ্যাকে মিথ্যা হিসেবে আমার সামনে প্রকাশ করুন, সেটাকে বিরত থাকার যোগ্যতা আমাকে দিয়ে দিন। এই দোয়াটা বারবার করা চাই। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। এই দোয়াগুলো বারবার পড়া চাই। আল্লাহ, হে অন্তরকে স্থায়ী দৃঢ় করনেওয়ালা, আপনার দ্বীনের উপরে, আপনার আনুগত্যের উপরে আমার অন্তরকে স্থির রাখুন। আপনার শরীয়তকে মানার যে আনুগত্যতা, এর উপরে আমাকে স্থির সাবিত কদম করে দিন। এই দোয়া করা চাই। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। সামনের আয়াতে আসছে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই যে ওয়ামিনান নাস, মানুষদের মধ্য থেকে, মান, কিছু মানুষ আছে। এই মিনটাকে বলে মিন আত-তাবঈদিয়্যাহ। মিন যেটা বাদ এর অর্থ দিচ্ছে, এজন্য অর্থ করছি কিছু মানুষ আছে এমন, মান ইয়াকুলু, যারা বলে, কি বলে, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনছি আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি। এই যে তারা বাহ্যিকভাবে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমানকে প্রকাশ করে, কিন্তু আল্লাহ তাআলা সত্যকে প্রকাশ করে দিচ্ছেন। ওয়ামা হুম বিমুমিনিন, হে নবী আপনি জেনে রাখুন, হে মুসলিমরা তোমরা সতর্ক থাকো, এরা বাহ্যিকভাবে সুবিধা গ্রহণের জন্য ঈমান প্রকাশ করতেছে, কিন্তু প্রকৃত অবস্থা হলো মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়, এরা কাফের, এরা মুনাফিক, এরা ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর। এই আয়াত থেকে সামনে অনেকগুলো আয়াতে মুনাফিকির আলোচনা হবে। মুনাফিকি, এই যে নাফাকা ইউনাফিকুন নিফাকুন, এই শব্দটা হলো 3 নম্বর ফর্ম থেকে ইসমুল ফাইল মুনাফিক। এই নিফাক মূলত হলো উপর দিয়ে প্রকাশ করা একটা, ভিতরে থাকা একটা, যেটাকে আমরা দুল ওয়াজহাইন বলি, দুই চেহারা বিশিষ্ট, দুমুখ। সুবিধা গ্রহণের জন্য ইমানদারদের সাথে প্রথম কাতারে সালাত আদায় করতেছে, যুদ্ধে অংশগ্রহণ করতেছে, জানাজায় শরীক হচ্ছে, সব করতেছে, বাকি অন্তরে অন্তরে তারা একসাথে ইসলামের ক্ষতি করার জন্য তারা কৌশল অবলম্বন করে তারা এগুলো করতেছে। এই যে উপরে একটা প্রকাশ করা, ভিতরে মন্দ বিষয় লুকায়িত রাখা, এটাই হচ্ছে নিফাক। এটাকে বলে মুনাফিক। মুনাফিক একটা তো হলো সরাসরি মুনাফিক, সরাসরি মুনাফিকদের ব্যাপারে আসছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা, তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, এমনকি কাফের মুশরিকদের চাইতেও ভয়াবহ শাস্তি হবে এদের। কারণ হলো, যে কাফের, যে মুশরিক, তাকে আমার জানা আছে, এর থেকে আমি সতর্ক থাকবো, কিন্তু মুনাফিক, যে বলে না ঘরের শত্রু বেশি কঠিন, মুনাফিক তো আমার সাথেই আছে, তো তাকে তো আমি, তার থেকে সতর্ক থাকার কিছু নাই, এই জন্য সে বেশি ক্ষতি করে। এই জন্য মুনাফিক যারা, বিশ্বাসগত মুনাফিকি, তারা জাহান্নামী, তারা কাফেরদের চাইতেও বদতর, মুশরিকদের চাইতেও বদতর। আরেকটা আছে কার্যত বা আমলগত মুনাফিকি। এই যে যেটা বিশ্বাসগত মুনাফিকি, এটা 6টা বিষয়ের মাধ্যমে হয়। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আসছেন, যে কিতাব, যে শরীয়ত, সেটাকে মিথ্যা প্রতিপন্ন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করা। আল্লাহু আকবার। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য কারোর প্রতি ঘৃণা স্থাপন করা, এটা হচ্ছে সবচেয়ে উত্তম আমল। আল হুব্বু ফিল্লাহ বলে, ওয়াল বুগদু ফিল্লাহ। ওই যে আমরা জুমার দিন হাদিস পড়ি না, আল্লাহ আল্লাহ ফি আসহাবি فلا تتخذوهم غرضا من بعدي من أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم আল্লাহ আল্লাহ ফি আসহাবি। অর্থাৎ তোমরা আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আল্লাহ আল্লাহ মানে কি, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। মান আহাব্বাহুম, যে তাদেরকে ভালোবাসবে, ফাবি হুব্বি আহাব্বাহুম, আমার ভালোবাসাও তাদের সাথে। ওমান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম,
আর যারা তাদেরকে ঘৃণা করবে, তাদের প্রতি অপছন্দ রাখবে, আমার অপছন্দ সব সময় তাদের সাথে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়কে ঘৃণা করেছেন সেটাকে ঘৃণা করা, এটা হলো ইমানের অংশ। খান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপছন্দ করা, মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবীদেরকে অপছন্দ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কাজকে অপছন্দ করা, কোনো কথাকে অপছন্দ করা, কোনো স্টাইলকে অপছন্দ করা, এগুলো মুনাফিকি, এগুলো নেফাকের অন্তর্ভুক্ত। এমনকি তার শরীয়তের কোনো অংশকে, তিনি যা নিয়ে আসছেন তার কোনো অংশকে অপছন্দ করা, এটাও নেফাকে। সর্বশেষ হলো দ্বীনের কোন শিআরকে অস্বীকার করা, বা দ্বীনের কোন শিআর, দ্বীনের কোন নিদর্শন, বা এই যে দ্বীনের কোন ক্ষেত্রে কমতি হচ্ছে সেটাতে খুশি হওয়া, অসন্তুষ্ট হওয়া, এটাও মুনাফিক। তো এগুলো হলো বিশ্বাসগত মুনাফিকি। এই মুনাফিকি যদি কারোর মধ্যে থাকে তাহলে সে ইমানদার না, সে কাফের, মুশরিক, তার চাইতেও অনেক গুণে বদতর, সে তার চাইতেও ভয়াবহ পরিণাম হবে তার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে সতর্ক করে দিয়েছিলেন। এখন যারা আছে কাফের, মুশরিক, আর আরেক দল তো হলো সরাসরি মুনাফিক না, এই বিশ্বাসগত মুনাফিক এখন আর নাই। এই বিশ্বাসগত মুনাফিক এখন যেটা আসছে কর্মগত মুনাফিক। এই কর্মগত মুনাফিক, এটা হাদিসের মধ্যে আসছে, ওই যে আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের নিদর্শন হলো তিনটা। এক নাম্বার হলো ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে, ওয়া ইদা ওয়াআদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। এই মর্মে অনেকগুলো হাদিস আসছে। বাকি অন্য বর্ণনায় আসছে ওয়া ইদা খাসামা ফাজারা, যখন কোনো বিতর্কে লিপ্ত হয়, ঝগড়ায় লিপ্ত হয়, তখন সে গালিগুলোজ করতে থাকে, অর্থাৎ অন্যকে অশ্লীল গালিগালাজ করতে থাকে। আরেকটা হলো, আরেকটা আসছে কোন চুক্তিতে উপনীত হলে এই চুক্তির বিপরীত করে, যেটা ওই যে আমরা পড়ে আসছি ওই দা ওয়াদা আখলাফা। তো এটা চারটাও বলতে পারেন, পাঁচটাও বলতে পারেন। এই নিদর্শন, এই নিদর্শনগুলো কারোর মধ্যে যদি থাকে, মিথ্যা বলার অভ্যাস, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, সে ঈমান হারা হয়ে যাবে না, সে কাফের হয়ে যাবে না, মুনাফিক হয়ে যাবে না, মুশরিক হয়ে যাবে, মুমিনই থাকবে। বাকি তার মধ্যে একটা মুনাফিকের কাজ পাওয়া গেছে, এটা গুনাহে কবিরা। তো এটাকে বিরত থাকতে হবে, এটা থেকে বিরত থাকতে হবে, এটা থেকে নিজেকে পরহেজ করতে হবে। এরপরে এই মুনাফিকদের কিছু গুণ আল্লাহ বলতেছেন, গুণ বলতে দোষ, তারা কি কি করে বলতেছেন। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। يخادعون الله, তারা আল্লাহকে ধোঁকা দেওয়ার ইচ্ছা করে। শাব্দিক অর্থ হলো তারা আল্লাহকে ধোঁকা দেয়, কিন্তু আসলে আল্লাহ তাআলাকে তো কেউ ধোঁকা দিতে পারবে না। এই জন্য অর্থ হলো আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার ব্যর্থ চেষ্টা তারা করে। ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়। কিন্তু প্রকৃত অবস্থা হলো ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এরা মূলত তাদের নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। ওয়ামা ইয়াশউরুন, এবং এদের নির্বুদ্ধিতা বশত, এদের জ্ঞান লোপ পেয়ে যাওয়া বশত ওয়ামা ইয়াশউরুন, এই যে নিজেরাই যে ধোঁকা খাচ্ছে এটা তারা বুঝতেও পারে না। নিজেরা ধোঁকা খাচ্ছে কিভাবে? দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরা ভাবছে যে ইমানদারদেরকে, মুমিনদেরকে ধোঁকা দিয়ে তারা সব সুবিধা গ্রহণ করবে, কিন্তু এরা জানে না যে ইমানদার, রাসূল, সাহাবী, এদের কানেকশন হলো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে সাথে। তো আল্লাহ তাআলা সরাসরি জানাইয়া দিয়েছেন যে এরা তোমাদের সাথে কৌশল অবলম্বন করে সুবিধা নিচ্ছে, ওমা হুম বিমুমিনিন, কিন্তু এরা ইমানদার না, এরা মূলত ধোঁকাবাজ। তো আল্লাহ জানিয়ে দিচ্ছেন, নবীজি, সাহাবীরা সতর্ক হয়ে গেছে। তো এই যে মুমিনদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা, ওইটাতে ওরা ব্যর্থ হয়েছে। আর আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার তো প্রশ্নই আসে না, যিনি হচ্ছেন আলিমুম বিযাতিস সুদূর। মুফতি কিফায়াতুল্লাহ আহ রাহিমাহুল্লাহ, একটা বই আছে তালিমুল ইসলাম, ইসলাম শিক্ষা, বইয়ের মধ্যে লিখছে যে অন্ধকার রাতে গভীর গর্তের মধ্যে কালো কুচকুচে পাথর
ওই কালো কুচকুচে পাথরের মধ্যে একটা কালো পিঁপড়া হাঁটতেছে, ওই হাঁটার সময় যে পা নড়াচড়া হচ্ছে আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তাআলা হচ্ছেন সামিউন বাসীরুন আলিমুন খাবীরুন। কোনো বিষয় তার থেকে গোপন না। আমি এখনো আমার অন্তরে আসছে, শুধু প্রকাশও করি নাই, আমি চিন্তা করছি শুধু, আল্লাহ তাআলা জানেন। তো এই জন্য এই যে মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া বা ইমানদারদেরকে ধোঁকা দেওয়া এরকম ইচ্ছা করেছে, কিন্তু এরা তো আসলে ইমানদারদেরকে, আল্লাহ তাআলাকে, রাসূলকে ধোঁকা দিতে পারে নাই। মূলত এরাই ধোঁকা খাচ্ছে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। দুনিয়াতে ধোঁকা খাওয়া তো তারা বুঝেই গেল, আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছে। আর আখিরাতে যাওয়ার পরে সূরা হাশরের শেষের দিকে আছে, ওই যে তারা কসম করে বলতে থাকবে যে আমরা এটা করেছিলাম ওটা করেছিলাম, কিন্তু তখন ওই যে আল্লাহ তাআলা তাদেরকে হাত ধুয়ে নেবেন, পরিষ্কার হয়ে যাবে তাদের নেফাকি। তো ওইখানে গিয়েও তাদের ধোঁকা প্রকাশ পেয়ে যাবে, দুনিয়াতেও প্রকাশ পেয়ে গেছে। ওইখানে গিয়ে তারা ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। তো এই আয়াত থেকে আমরা শিক্ষা পাই, ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো আছে, সিসি ক্যামেরা, ওই সিসি ক্যামেরা যেরকম সার্বক্ষণিক আমাকে দেখতেছে ওই নির্দিষ্ট আওতায়, আর আল্লাহ তাআলা আমাকে সব জায়গায়, আমি সমুদ্রে থাকি, আকাশে থাকি, বিমানে থাকি, ঘরে থাকি, বাইরে থাকি, সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলার নজরে আছি। তো এটা স্মরণ রাখা যায়, আমি আল্লাহ তাআলার তাকে গোপনে কোনো কিছু করতে পারবো না। আমি দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারবো, দুনিয়ার বসকে ধোঁকা দিতে পারবো, হ্যাঁ, এই দুনিয়ার যে আমার উপরে কর্তৃত্ব করে তাকে ধোঁকা দিতে পারবো, তার থেকে আড়াল করে সব করতে পারবো। কিন্তু আমি যদি আল্লাহকে আড়াল করে করতে পারি, করেন, যা করতে পারেন করেন। কিন্তু আল্লাহ তাআলাকে আড়াল করে কি কোনো কিছু সম্ভব? সম্ভব না। এই জন্য আমি একটা চিন্তা করা, একটা পদক্ষেপ গ্রহণ করা, কোনো কাজ করব ইচ্ছা করা, সামনে বাড়ার আগে আমার সামনে একটা কষ্টি পাথর আসবে, এটা কি বৈধ, এতে কি আল্লাহ তাআলা সন্তুষ্ট, এটা কি অবৈধ, এটা কি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, এটা কি শরীয়তের অনুমোদিত কাজ নাকি অনুমোদিত, অননুমোদিত, এইভাবে যদি এই যে ভাগ করে ফেলি, যদি হয় হালাল, যদি হয় জায়েজ, যদি হয় আল্লাহর সন্তুষ্টির কাজ, টিক চিহ্ন দেন, করে ফেলেন। আর যদি হারাম হয়, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে সেটা থেকে বিরত থাকতে হবে, আল্লাহর ব্যাপারে ইয়াকিন বৃদ্ধি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দৃঢ় ইয়াকিন দান করুন, এমন ইয়াকিন যে ইয়াকিন আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্যশীল করে দিবে, আল্লাহর শরীয়তের বিধানগুলো পালনের ক্ষেত্রে আমাকে আরো অগ্রসর করে দিবে, আল্লাহর বিধান লঙ্ঘন করা থেকে আমাকে বাঁচাবে। আল্লাহ আমাদেরকে তেমন ঈমান দান করুন, আমিন। পরের আয়াতটা আসতেছে, في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। তো এখানে বলতেছে ফি কুলুবিহিম মারাদুন, প্রকৃত অর্থে বিষয়টা হলো যে তাদের অন্তরে এক প্রকার ব্যাধি আসছে। ব্যাধি হলো অহংকারের ব্যাধি, ব্যাধি হলো বিমুখ থাকার ব্যাধি, ব্যাধি হলো সন্দেহ পোষণ করা, মিথ্যা প্রতিপন্ন করার ব্যাধি। ফাজাদাহুমুল্লাহু মারাদা, এটা থেকে যখন সে অবিরাম এটা করেই যাচ্ছে, এটা থেকে বিরত হওয়ার কোনো ইচ্ছা নাই, বা সত্য খুঁজে সত্যকে গ্রহণ করে নিজেকে শুধরাবে, এরকম যখন কোনো অ্যাপ্রোচ তার থেকে প্রকাশ পাচ্ছে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার এই ব্যাধি আরো বৃদ্ধি করে দেন। ফাজাদাহুমুল্লাহু মারাদা, যখন ওই যে হাদিসে কুদসি আছে না, আমরা সবাই জানি যে আল্লাহর দিকে যখন কেউ আহ, এক পা অগ্রসর হয়, আল্লাহ তাআলা ডাবল অগ্রসর হন। কেউ হেঁটে আসতেছে, আল্লাহ তাআলা দৌড়ে আসেন। তার মানে এই যে যখন কেউ একটা অন্ধকারের মধ্যে আছে, ফিতনার মধ্যে আছে, এখান থেকে বাঁচার জন্য যখন সে একটা স্টেপ অগ্রসর হবে, তখন আল্লাহর মদদ শুরু হবে, আল্লাহর মদদ তখন শুরু হবে। কিন্তু যদি সে ওখানেই আছে, ওখানেই পড়ে আছে, তো যদি এটাই অবিরত থাকে, তো ওইটার অন্ধকার পড়তে 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 এক সময় তার সত্য গ্রহণের মানসিকতা চলে যায়। হাদিসে পাকে আসছে, মানুষের অন্তর হলো স্বচ্ছ কাচের মতো। আমি একটা নাফরমানি করতেছি, আল্লাহর অসন্তুষ্টির একটা কাজ করতেছি, একটা কালো দাগ পড়ে, এইভাবে পড়তে পড়তে এক পর্যায়ে ফুল কালো হয়ে যায়। তখন আর ভালো মন্দ, সত্য অসত্য, এটার পার্থক্য থাকে না। যখন থাকে না, তখন আর তার কাছে কোনো ম্যাটার করে না, হালাল হারাম, বৈধ অবৈধ সব
সে করতে থাকে, কোনো বাছ বিচার থাকে না। তো এই যে যখন একটা অসত্য অন্ধকারের মধ্যে ফিতনার মধ্যে ডুবেই থাকবে, এখান থেকে সত্যের দিকে আসবে যখন কোনো অ্যাপ্রোচ তার থেকে প্রকাশ পাবে না, এক পর্যায়ে যখন এটা তার কুফরিতে পরিণত হয়, ফাজাদাহুমুল্লাহু মারাদা, এরপরে এর দুনিয়াবী শাস্তি হিসেবে আল্লাহ তাআলা তার এই রোগকে বৃদ্ধি করে দেন। আর আখিরাতের শাস্তি হলো ওয়ালাহুম আযাবুন আলীম, বহু যন্ত্রণাদায়ক শাস্তি আখিরাতে অপেক্ষা করতেছে। বিমা কানু ইয়াকযিবুন, এটা কেন? তারা মিথ্যা বলতো, এই জন্য মিথ্যা বলতে বলতে এই যে দুনিয়াবী মানুষদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতো মিথ্যা প্রকাশের মাধ্যমে, আল্লাহ তাআলার সাথেও ধোঁকা দেওয়ার মাধ্যমে, কিন্তু এটা কোনোভাবেই তার আহ সত্য বা এটা কখনোই বাস্তব রূপ দেখবে না। দুনিয়াতেও ব্যর্থ হবে, আখিরাতেও শাস্তি ভোগ করবে। আলহামদুলিল্লাহ, এখানে ধারাবাহিকভাবে মুনাফিকদের আলোচনা চলতে থাকবে। তো আজকে আমরা এখানে আয়াত নাম্বার 10 পর্যন্ত পড়লাম। ইনশাআল্লাহ আয়াত 11 থেকে আগামী ক্লাসে পড়ব। তো আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? আজকের ক্লাসে কারোর কোনো প্রশ্ন আছে? আশা হুজুর, করি আমার কারো। একটা প্রশ্ন আছে, ক্লাস সম্বন্ধে নয়, আমি এই যে পরীক্ষার প্রশ্ন সম্বন্ধে একটা বলতেছি। CT2 এর একটা প্রশ্ন আছে 10 নম্বরে, এখানে আছে নিচে ক্রিয়াগুলোর আরবি পরিচয় লিখুন। জাহাবা, এটা আরবি পরিচয়, এটা কি, কেমন, আমি বুঝতে আরবি পারলাম না। পরিচয় যে একদিন পড়লাম না, যেমন জাহাবতু আছে, জাহাবতু, হ্যাঁ, জাহাবতুটা কি? ফার্স্ট এখানে, পারসন, সিঙ্গুলার, হ্যাঁ, তাই না? এটি যেমন আছে জাহাবা, তাহলে আমি লিখতে পারবো যে জাহাবা এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা লিখলে হবে? এটা ওই যে ইংলিশে লিখতে তো হয়ে গেল, কিন্তু আরবিতে লিখবেন ওয়াহিদ মুজাক্কার গায়েব। ও আচ্ছা। এটা একদিক থেকে একবচন পুরুষবাচক এবং এটা থার্ড পারসন বোঝাচ্ছে, তাহলে এটা লিখতে হ্যাঁ, হবে ওয়াহিদ মুজাক্কার গায়েব। বুঝতে পারছেন? জি, আরবিতে লিখতে হবে। শুধু আর একটা প্রশ্ন, আমার আমার জি। হাজবেন্ড একটা আরবির উপর বই লিখেছেন, আপনাকে আমি একটা বই দিতে চাচ্ছি। বইটার নাম হচ্ছে ইসলামের পঞ্চম স্তম্ভ সহ আল কোরআনে বর্ণিত নবী রাসূল পরিচিতি। আপনার আচ্ছা ঠিকানা, বাসা এখানে, বাসার ঠিকানাটা দিলে আমি কাউকে দিয়ে পাঠাই দিতে পারবো। উনি কোনো আরবি লাইনে পড়া নয়, উনি ইঞ্জিনিয়ার, উনি নিজের থেকে এটা লিখছে, আপনাকে একটু দেখার জন্য। জি। এটা এই আপনি এই ঠিকানা পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিন, তাহলে আমি দেখবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ। হ্যাঁ, এটা এটা ইসলামিক ফাউন্ডেশনে 50টা বই ওরা নিচ্ছে, কিনে নিচ্ছে মাশাআল্লাহ। ইসলামিক ফাউন্ডেশনে। আরো অনেক জায়গায় দেওয়ার ইয়ে করতেছে, তা আপনাকে একটু দেখার জন্য একটু দিব। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। তো আমাকে মেসেজ করেন, আমি ইনশাল্লাহ ঠিকানা দিয়ে দিব, পাঠিয়ে দিলে হবে। জি, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, কোরআনের সাথে থাকার তৌফিক দেন, আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.